এ কি, তুই এগুলো পাতা নিয়ে কোথায় যাচ্ছিস? তুই কি আবার পাতা খাওয়া শুরু করলি নাকি? না না, কি সব বলছো? আমি তো আমার গুহার ভেতর এগুলো পাতা রাখতে যাচ্ছি। সামনে শীতকাল আসতে যাচ্ছে, তাহলে আমার একটু ঠান্ডা কম লাগবে। বুদ্ধিটা বেশ দারুণ। আমাকেও তাহলে এই কাজ করতে হয়। আমার গুহার ভেতরেও পাতা রাখতে হয়, তাহলে আমার ঠান্ডা কম লাগতে পারে। জঙ্গলে সবাই শীত আসার পূর্ব মুহূর্তগুলো যা যা করতে হয় সব করছিল। সেই জঙ্গলে কাক তার বউকে নিয়ে থাকতো। তারাও নতুন বাসা বানানোর কাজে চেষ্টা করছে। এসব তুমি কি করছো? আর কতক্ষণ লাগবে তোমার গাছ ঠিক করতে? আর আমরা কখন বাসা বানাবো? দিন যে চলে যাচ্ছে, এখন পর্যন্ত আমরা কিছু করতে পারলাম না। অপেক্ষা করো বউ, অপেক্ষার ফল যে ভালো হয়। আমি দেখছি কোন গাছে বাসা বাঁধলে আমরা সুরক্ষিত থাকবো, যেন এই শীতেই এই গাছে কাটিয়ে দিতে পারি। তাহলে কি দেখলে? এই গাছকে বাসা বানানোর জন্য উপযোগী নয়? না না, এই গাছে বাসা বানানো যাবে না। এই গাছের ডালগুলো অনেক নরম, যে কোনো বাতাসে ভেঙে যেতে পারে। আমাদের অন্য জায়গায় যেতে হবে আর অন্য গাছ খুঁজতে হবে। আর কত জায়গায় এভাবে ঘুরবো? অনেক গাছে তো দেখলাম, এবার কিন্তু লাস্ট বার। ঠিক আছে, চলো তাহলে। এরপর তারা সেই গাছ থেকে অন্য গাছের দিকে যেতে লাগলো। আরেকটি বড় গাছ দেখতে পেল। গাছটি অনেক বড় ছিল আর অনেক শক্তিশালীও ছিল। তারা ঠিক করলো সেখানে তারা নতুন করে বাসা বানাবে। এই দেখো, এই জায়গাটা আমাদের জন্য সুরক্ষিত। আর এই গাছটা অনেক বড় আর অনেক শক্তিশালী। হ্যাঁ, একদম ঠিক ছিল। তুমি অনেক বুদ্ধিমান। তাহলে চলো আমরা এখানে বাসা বানানোর কাজটা শুরু করে দেই। এরপর তারা সেখান থেকে চলে যায় আর খড়কুটো জোগাড় করতে থাকে তাদের বাসার জন্য। অন্যদিকে সেই গাছের পাশে ছিল একটি সাপের গর্ত। সেখানে একটি বিষধর সাপ থাকতো। দারুণ ব্যাপার! অবশেষে কিনা আমাদের রাজ্যের এখানে কেউ নতুন করে বাসা বাঁধছে। তুমি বাসাতেই থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এ কথা বলে কাক সেখান থেকে চলে গেল। অন্যদিকে সাপটি কাকে চলে যাওয়া দেখে বলতে লাগলো, এবার আমি গিয়ে ওই কাকের বউকে খেয়ে আসি। আমার তো অনেক খিদেও পেয়েছে। না 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 না, এখন যাওয়া ঠিক হবে না। আমি বরং আর কিছুদিন অপেক্ষা করি। আমি চাই এই জঙ্গলের সবাই যেন একসাথে মিলেমিশে থাকে। কেউ যেন কারো উপর কোনো প্রকার ক্ষতি না করে, একে অপরকে সাহায্য করে। আর এটা আমি তোদের সবাইকে বলছি, তোরা সবাই আমার কথা অবশ্যই পালন করবি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমরা আপনার কথা অবশ্যই মানব। আপনি হলেন আমাদের এই জঙ্গলের রাজা। আপনার কথা কি আর অমান্য করা যায়? হ্যাঁ হ্যাঁ, তাই যেন হয়। আর যে আমার কথা অমান্য করবে তাকে কিন্তু কঠোর শাস্তি ভোগ করতে হবে। আমি তাকে ছাড়বো না। জঙ্গলের রাজা সিংহ মহারাজ এ কথা জঙ্গলের সবাইকে ঘোষণা দিয়ে জানিয়ে দেয়। এরপর সবাই সেখান থেকে চলে যায়। একদিন কাকের বউ কাকলি 4টা ডিম দেয়। ডিম দেখে কাক তো ভীষণ খুশি হয়ে যায় আর তারা বলতে থাকে, আরে বউ, দেখো তুমি যে 4টা ডিম দিয়েছো, এই 4টা ডিম থেকে তো আমাদের ছানারা বের হবে। আমার যে অনেক আনন্দ লাগছে। তুমি একদম ঠিক কথাই বলেছো কাক। আমি এবার থেকে ডিমে তা দেওয়া শুরু করলাম। এরপর কাকুলি তার ডিমে তা দেওয়া শুরু করলো। আর এসব কিছু সাপটি দেখতে পেল।
একদিন সাপটি বলতে লাগলো, ওহো, বেশ ভালো। আমার পরিকল্পনা অনুযায়ী যে সব কিছুই হচ্ছে। কাকলি যে 4টা ডিম দিয়েছে, এবার আমি ডিমগুলো খেয়ে আসি, তারপর ওদেরকে খাওয়া যাবে। এ কথা বলে সাপটি কাকার কাকলি যে গাছের ডালে বাসা বেঁধেছিল সেখানে চলে এলো। কিন্তু তখন কাক বাসায় ছিল না, কাকলি একাই তার বাসাতেই ছিল। আরে এ কি? সব কি হচ্ছে এখানে? তুমি এখানে এলে কি করে? সরে যাও বলছি। আমাদের কাছে আসবে না। আমার ডিমগুলোর ক্ষতি করবে না, নয়তো আমি তোমাকে মেরে ফেলবো। সরো বলছি। তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না। এবার সরে যাও আর আমাকে ডিমগুলো খেতে দাও। তখনই সেখানে কাক চলে আসে। কাক আর সাপের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। তারা দুজনের সাথে মারামারি করতে থাকে। আমার পথ ছেড়ে দাও, নয়তো তোমার ভালো হবে না। আমার পরিবারকে যে ধ্বংস করতে এসেছে আমি তাকে ছাড়বো না। তুমি এখান থেকে চলে যাও বলছি। তখনই সাপটি ভীষণ রেগে যায় আর সাপ কাকে ছোবল মারে আর ডিমগুলোকে খেয়ে সেখান থেকে পালিয়ে যায়। কাক, তুমি উঠে পড়ো কাক, এসব কি হয়ে গেল? সাপ কিনা কাককে ছোবল মেরে এখান থেকে চলে গেল আর আমার ডিমগুলো খেয়ে গেল। কাক, ও কাক, তুমি উঠে পড়ো। তুমি এভাবে আমাকে রেখে চলে যেতে পারো না। কাকলি এভাবে কাকের সামনে বসে কান্না করতে থাকে। আমি যে এর প্রতিশোধ নিয়ে যাব, ওই সাপকে আমি কখনোই ছাড়বো না। এ কথা বলে কাকলি সিংহ মহারাজের কাছে আসে আর সিংহ মহারাজকে সব কথা বলে দেয়। তখন সিংহ মহারাজ বলতে থাকে, কি? আমার কথা অমান্য করা? আর ওই সাপকিনা তোমার স্বামীকে মেরে ফেলেছে আর ডিমও খেয়ে নিয়েছে। ওই সাপকে যে আমি এবার জঙ্গল থেকেই তাড়া করব। আমি আজকে বিকেলেই জঙ্গলের সবাইকে আমার এখানে উপস্থিত করব, তারপর দেখো কি হয়। এরপর কাকলি সেখান থেকে চলে আসে। বিকেল বেলা জঙ্গলের সবাই সিংহরাজার কথা মতো তার সমাবেশে উপস্থিত থাকে। তখন মহারাজ সাপকে বলতে থাকে, এ কি সাপ, তুমি এটা কি কাজ করেছো? তুমি আমার কথা অমান্য করলে। আমি ভেবেছিলাম তুমি আমার সব কথাই শুনবে, আর তুমি কিনা অবশেষে এই কাজ করলে। না না সিংহ মহারাজ, আমাদের এই জঙ্গলে সাপ আমার স্বামীকে মারেনি, মেরেছে অন্য একটি সাপ। ওর নাম যে কোবরা। সেই কোবরা কিনা আবার ফিরে এসেছে, আর যে কিনা সবাইকে এভাবে মেরে ফেলছে। না না, ওই সাপকে আমি অনেক বছর আগে এই জঙ্গল থেকে বের করে দিয়েছিলাম। তুমি অনেক ভালো কাজ করেছো, আমাকে এ কথাটা বলি। এবার ওই কোবরাকে মেরে ফেলতে হবে। হ্যাঁ মহারাজ, আপনি তো একদম ঠিক কথাই বলেছেন। আপনার মনে আছে আগেরবার ওই কোবরা আমার পায়ে ছোবল মেরে দিয়েছিল। আমাদের সবাইকে একত্রিত হতে হবে, আরে কোবরার কাছে যেতে হবে, আরে কোবরাকে উচিত সাজা দিতে হবে, যেন ও আর এরকম কাজ দ্বিতীয়বার কারোর সাথে করতে না পারি। কিন্তু আমরা এটা কে করে করব? আমরা যদি ওর সামনে যাই তাহলে ও তো আমাদের উপর ছোবল মারতে পারে। আর এজন্যই আমাদের সবাইকে একত্রিত হতে হবে, ওই সাপের সামনে যেতে হবে, যেন ও আমাদের কোনোভাবেই ছোবল মারতে না পারে। তাহলে চলো, ও আর দ্বিতীয়বার অন্য কাউকে ক্ষতি করার আগেই আমরা এখনই ওর সামনে যাই আর মোকাবেলা করি, আর ওই সাপকে উচিত সাজা দেই। এরপর তারা সবাই একত্রিত হয়ে কোবরার গুহার দিকে চলে যায়। আর সবার গলার আওয়াজ শুনে কোবরা তার গুহা থেকে বের হয়ে আসে। তোমরা এখানে?
আমার গুহার সামনে তোমরা কি করছো? এখান থেকে তোমরা চলে যাও। আমরা চলে যাওয়ার জন্য এখানে আসিনি, আমরা সবাই তোমাকে মেরে ফেলবো। তুমি যে কাজ করেছো তার কখনো ক্ষমা হতে পারে না। এই জন্য কিনা তোরা সবাই আমাকে শাস্তি দিতে এসেছিস? তোরা সবাই আমার কিছু করতে পারবি না। এ কথা শুনেই কাকুলি এক পাশে গিয়ে একটি বড় পাথর উঠিয়ে নিয়ে আসে আর উঠতে উঠতে সাপের মাথার উপরে চলে আসে আর সাপের মাথায় সে পাথরটি ফেলে দেয় আর সাপটি মারা যায়। এ কি, এই তুমি কি করলে কাকলি? সাপটাকে কিনা মেরে ফেললে? আমি দুঃখিত, আমি আমার প্রতিশোধ নিয়ে নিয়েছি। ও বেঁচে থাকলে আমার স্বামীর আত্মা শান্তি পেত না। এরপর তারা এক এক করে তাদের গুহার দিকে চলে যায় আর সবাই সে কোবরার হাত থেকে মুক্তি পায়। আর কাকলিও সাপের উপর থেকে তার প্রতিশোধ নিয়ে নেয়। এরপর থেকে জঙ্গলের সবাই ভালোভাবে দিন কাটাতে থাকে। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরো মজার মজার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে